এই মুহূর্তে কিন্তু আমরা চলেছি ভাল্লুকের সেকশনে। এই দেখো ভাল্লুক একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেছি গন্ডারের ডেরায়। ওই দেখো দূরে কিন্তু এখানে কিন্তু দুখানা রয়েছে, মুভ করছে, কিন্তু দুখানা নয় তিনখানা রয়েছে, দুটো মুভ করছে, একটা বসে রয়েছে ওখানে। ওই দেখো, এই দেখো হাতি, ওয়াও, একদম সামনে থেকে তোমাদের দেখাতে পারি। কিন্তু ঘড়িয়াল অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি কুমিরেরই একটা প্রজাতি। দেখো সামনে কিন্তু রোদ পোয়াচ্ছে, চারটে রয়েছে, দুপাশেই কিন্তু তোমরা পাখি দেখতে পাবে, আর মধ্যেখান থেকে এরকম একটা জায়গা করা রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি নেকড়ে দেখতে। এই দেখো সামনেই কিন্তু দেখতে পাচ্ছি একটা নেকড়ে ঘুরে বেড়াচ্ছে। গুড মর্নিং গাইস, আরো একটা নতুন দিন, আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শীতকাল তো প্রায় পড়েই গেছে, আর শীতকালের মধ্যে কম খরচের মধ্যে তোমরা যদি কেউ কলকাতার মধ্যে ঘুরতে চাও, তাহলে কিন্তু পেছনে দেখতেই পাচ্ছ তোমরা চলে আসতে পারো চিড়িয়াখানা। অ্যাকচুয়ালি তোমরা কিন্তু অনেকেই এই জায়গাটাকে প্রেফার করো, সেই জন্যই কিন্তু আজকে আমার এখানে আসা। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি আলিপুর চিড়িয়াখানা বা কলকাতা চিড়িয়াখানা পুরোপুরি ঘুরিয়ে দেখাবো। সামনেই কিন্তু রয়েছে টিকিট কাউন্টার। যাই হোক, তোমাদের কিছু আমি ইনফরমেশন দিয়ে দিই। এখানে দেখতেই পাচ্ছ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু এই চিড়িয়াখানা খোলা থাকে। টিকিট প্রাইসটা তোমরা একবার দেখে নাও। বাচ্চাদের জন্য অর্থাৎ 2 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য ভাড়া হচ্ছে 20 টাকা, আর অ্যাডাল্টস মানে 5 বছরের ওপর যারা আছেন তাদের জন্য কিন্তু 50 টাকা ভাড়া পড়ছে। আর তোমরা যদি কেউ ভিডিওগ্রাফি করো তার জন্য কিন্তু এক্সট্রা চার্জেস 250 টাকা করে লাগছে। টিকিট কিন্তু তোমরা এখানে অনলাইনেও করতে পারো অথবা ক্যাশেও করতে পারো। আমাদের কিন্তু অনলাইনে টিকিট কাটা চলছে এই মুহূর্তে। আমরা কিন্তু টিকিট পেয়ে গেছি, 4 জন রয়েছে, সেই জন্য কিন্তু টোটাল পড়েছে 200 টাকা। তো বন্ধুরা, আমরা কিন্তু ভেতরে চলে এসেছি। এন্ট্রি পয়েন্টে কিন্তু তোমরা এরকম ম্যাপ পেয়ে যাবে। আমি বলবো তোমরা পারলে ম্যাপটাকে ফটো তুলে নিও। এই ম্যাপে কিন্তু কোথায় কি রয়েছে সব কিছু কিন্তু এখানে দেয়া রয়েছে। এটা ফটো তুলে নিলে তোমাদের একটু ঘুরতে সুবিধা হবে এলাকাটা। তোমরা যারা পায়ে হেঁটে ঘুরতে চাও না তাদের জন্য কিন্তু এখানে গাড়িরও ব্যবস্থা করা রয়েছে, দেখতে পাচ্ছ। তোমাদের জানিয়ে দিই, এখানে কিন্তু লেখা রয়েছে সমস্ত ইনফরমেশান। পার হেড কিন্তু 100 টাকা করে পড়বে, আর মিনিমাম কিন্তু 8 জন থাকতে হবে। 3 বছরের নিচের বাচ্চাদের জন্য কিন্তু কোনো টিকিট লাগবে না, 3 বছরের ওপর হলে কিন্তু তোমাদের 100 টাকা করে লাগবে। অ্যাকচুয়ালি এই ব্যবস্থাটা কিন্তু খুবই ভালো ব্যবস্থা। যারা পায়ে হেঁটে ঘুরতে পারবে না বা বয়স্ক যারা আসবে তারাও কিন্তু এখানে অনায়াসে ঘুরতে পারবে এই গাড়ির মাধ্যমে। চিড়িয়াখানায় এসে যেটা জানতে পারলাম, এবছর কিন্তু এনাদের 150তম বর্ষ। 150 বছর হয়ে গেল চিড়িয়াখানা, সেই জন্য দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আর স্পেশাল যে এই যে একটা ব্যানার, এটা কিন্তু পুরো চিড়িয়াখানাতেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা। বেশ এন্ট্রি পয়েন্টে কিন্তু এরকমভাবে সাজানো হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। যাই হোক, এবার চলো আস্তে আস্তে মেন স্পটগুলো তো তোমাদের দেখায় যে এখানে কেমন কি এই মুহূর্তে পশু পাখি রয়েছে। চলো, প্রথমেই কিন্তু আমরা যে স্পটে ঢুকবো দেখতে পাচ্ছি ওয়েলকাম টু এক্সোটিক্স অ্যান্ড ডিয়ার সেকশন, মানে হরিণদের জায়গা আর কি বলতে পারো। এখানে দেখতে পাচ্ছি জেব্রা ফেব্রা ছবি দেওয়া রয়েছে, দেখা যাক কি আছে এখানে। দেখো প্রথমেই কিন্তু চলে এসেছি শিম্পাঞ্জি, যেখানে রয়েছে শিম্পাঞ্জি সেকশনটা। এ পাশেই কিন্তু শিম্পাঞ্জি রয়েছে, দেখা যাক। এখানে তো শিম্পাঞ্জি এই মুহূর্তে দেখছি না, একদম ঘরের মধ্যে রয়েছে, তোমরা ক্যামেরায় বুঝতে পারবে না, অনেকটা ভেতরে রয়েছে শিম্পাঞ্জি। অ্যাকচুয়ালি এটা ভাগ্যটা খারাপ, শিম্পাঞ্জি কিন্তু কোনো বাড়ি আমি দেখতে পাইনি, এবারেও দেখতে পেলাম না। চলো আর কিছু দেখা যাক, তোমাদের দেখাই। শিম্পাঞ্জির অপোজিটেই রয়েছে জেব্রা। এই দেখো, ওই দেখো দূরে কিন্তু দুটো জেব্রা দেখা যাচ্ছে। জেব্রা দেখার পরে এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি দেখতে রিং টেট লেমুর। এই দেখতে পাচ্ছ, দারুণ লাগছে কিন্তু। দেখো, এই দেখো দূরে কিন্তু দেখতে পাচ্ছি, এই জুম করে তোমাদের দেখাই, বেশ দারুণ লাগছে কিন্তু। দেখো লেজটা কিন্তু একটু জেব্রা ক্রসিংয়ে যেরকম হয় না সেরকম টাইপের লেজ, খাবার খাচ্ছে কিন্তু এরকম টাইপের মানে পশু আমি ফার্স্ট টাইম দেখলাম, বেশ সুন্দর দেখতে। আর পাশেই রয়েছে গ্রিন ইগুয়ানা, অ্যাকচুয়ালি এটা গিরগিটি প্রজাতির কিছু একটা, দেখা যাক। এই দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি, এইটাই হচ্ছে গ্রিন ইগুয়ানা, একদম ওপরে বসে রয়েছে, বাহ দারুণ কিন্তু। এরপরে আমরা যেখানে চলে এসেছি ক্যাসোয়ারি, এসব পশু আমি ফার্স্ট টাইম শুনছি। যাই হোক, সামনেই রয়েছে ক্যাসোয়ারি, তোমাদের দেখাই। এই মুহূর্তে কিন্তু আমরা চলেছি ভাল্লুকের সেকশনে। এই দেখো ভাল্লুক, আর ফার্স্ট টাইম কিন্তু এত কাছ থেকে দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি। ওর পাশেও একটা রয়েছে, এ পাশেও একটা রয়েছে। বাহ, ফটো তোলার জন্য পোজ দিচ্ছে নাকি?
আমরা পরে যে স্পটটাতে এলাম চৌশিঙা, অ্যাকচুয়ালি এটা হরিণেরই একটা প্রজাতি। তো সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এবার তোমাদের এই চৌশিঙা যে প্রজাতির হরিণ তোমাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি এটা 4 শিঙালা হরিণ আর কি। মিষ্টি জলের কুমির, এটা কিন্তু অনেকেই দেখতে চায়। ওই দেখো দূরে কিন্তু অনেকে বসে রয়েছে, জুম করি, এই দেখো এইগুলো কিন্তু মিষ্টি জলের কুমির। এইখান থেকে আরো ভালো মতন দেখা যাচ্ছে, দেখো অনেকগুলো কিন্তু বসে রয়েছে। আর স্পেশালি ডান দিকেটা কিন্তু হাঁ করে রয়েছে, দেখলে বোঝাই যাচ্ছে না যে অরিজিনাল ওগুলো। এরপরে আমরা যেখানে এসেছি অস্ট্রেলিয়া জাতীয় পশু ক্যাঙ্গারু দেখতে। এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। আর তোমাদের মেন জিনিসটাই দেখাই, এই দেখতে পাচ্ছি এখানে কিন্তু শুয়ে রয়েছে, এই দেখো অ্যাকচুয়ালি ঘাস খাচ্ছে, হ্যাঁ ঘাস খাচ্ছে। মণিপুরি নাচুনে হরিণ, হরিণের আর একটা প্রজাতি। এই দেখো মণিপুরি নাচুনে হরিণ, এটাও কিন্তু একটা ওরকমই বেশ বড় হরিণ, দেখতে খুব সুন্দর লাগছে, সেই জন্য শেয়ার করলাম তোমাদের সাথে। এরপরে আমরা যেখানে চলে এসেছি এটা কিন্তু ঘড়িয়াল। অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি কুমিরেরই একটা প্রজাতি। দেখো সামনে কিন্তু রোদ পোয়াচ্ছে, 4টে রয়েছে, এই দেখো। ঘড়িয়াল কিন্তু এখানে ছিল, ঘড়িয়ালের অপোজিটে কিন্তু রয়েছে সাপ, এখানে কিন্তু তোমরা সাপ দেখতে পাবে আর কি। তো চলো ভেতরে গিয়ে এবার দেখি কেমন কি সাপ রয়েছে, চলো দেখা যাক। এই দেখো এখানে কিন্তু রয়েছে কেউটে, ওই দেখো দূরে কিন্তু দেখতে পাচ্ছি, জুম করি একটু, ওই দেখো হালকা দেখা যাচ্ছে কিন্তু এখানে, ওই দেখো ওই যে সামনে কিন্তু রয়েছে রক পাইথন, সামনে কিন্তু একটা বসে রয়েছে চুপচাপ, আর এপাশে কিন্তু একটা নড়ছে। এই দেখো একদম সামনে থেকে কিন্তু তোমাদের দেখাচ্ছি রক পাইথন। এই হলো রক পাইথন, এরা 100টা ডিম পারে। এই দেখ এখানে কতটা উঠে গেছে, ও হ্যাঁ ওই দিকটা দেখো অনেকটা উঠে গেছে কিন্তু। রক পাইথন বেশ ভালো লাগছে, দে আর ভেরি অ্যাক্টিভ। অ্যাকচুয়ালি এরা কিন্তু 100টা ডিম পারে, সেটাই কিন্তু লেখা রয়েছে এখানে, আর এখানে কিন্তু অনেকগুলোই রয়েছে। সামনে রয়েছে ইয়ালো অ্যানাকন্ডা, এই দেখো এখানে কিন্তু 2খানা রয়েছে, মুভ করছে কিন্তু, 2খানা নয় 3খানা রয়েছে, 2টো মুভ করছে, একটা বসে রয়েছে ওখানে, ওই দেখো। ওয়াও, অনেক কিছু কিন্তু দেখতে পাচ্ছি এবছর সাপ, যেটা গত বছর কিন্তু আমরা দেখতে পাইনি। সত্যি খুব দারুণ লাগছে, দেখো এই দেখো মুভ করছে। এখানে কিন্তু 2টো রয়েছে দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেকটা বড়। এখানে এই যে দেখতে পাচ্ছ নিচে একটা মুখ, ওপরে কিন্তু আরেকটা রয়েছে, টোটাল 2টো কিন্তু পেঁচিয়ে রয়েছে। দারুণ দৃশ্য কিন্তু এটা, ওয়াও। ভেতরে কিন্তু অনেক কিছুই দেখতে পেলাম, অনেক সাপ দেখতে পেলাম। জেনারেলি এত সাপ কিন্তু থাকে না। গত বছর এসেছিলাম এত কিছু কিন্তু দেখতে পাইনি, বা তারও বেশ কিছু বছর আগে এসেছিলাম, এত সাপ কিন্তু কোনো বছরই দেখতে পাইনি। আর এটা কিন্তু ভাগ্যের ব্যাপার, তোমরা আসলে কতটা দেখতে পাবে আমি জানি না, তবে কিন্তু সাপ রয়েছে। আর এটা কিন্তু জেনারেলি সাপ যে মুভমেন্ট করছে, এই মুভমেন্টগুলো কিন্তু সচরাচর দেখা যায় না, যেটা আজকে আমি দেখতে পেলাম ভিডিওর মাধ্যমে তোমাদের তো শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সামনে কিন্তু রয়েছে ন্যাচারাল হাউস, অ্যাকচুয়ালি একটা প্যাঁচার ছবি আমি দেখতে পাচ্ছি, বেশ
বেশ ভালো মতন লাগছে, কিন্তু বেশ সুন্দর লাগছে। এটা কিন্তু ভেতরে ঢোকা যায়, আমার মনে হয় মানে রাতের যে পশু পাখি তাদেরকে কিন্তু ভেতরে রাখা রয়েছে। চলো একবার ভেতরে গিয়ে দেখাই। ইন্ডিয়ান ক্যাস্টেড পার্কুপাইন সজারু কিন্তু অ্যাকচুয়ালি এটা, এই দেখো সামনে কিন্তু একটা রয়েছে, আর ওই দেখো ওটার ভেতরে কিন্তু রয়েছে। এই দেখো এটা কিন্তু লজ্জাবতী বানর, দেখো একদম ওপরে। ওয়াও, অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেছি গন্ডারের ডেরায়। ওই দেখো দূরে কিন্তু গন্ডার রয়েছে। এই দেখো এইখান থেকে কিন্তু আরো ভালো মতন বোঝা যাচ্ছে। ওয়াও, দারুণ লাগছে। সামনেই রয়েছে লেপার্ড, ওই সাইডে কিন্তু দূরে রয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকটাই দূরে রয়েছে, জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখো সামনেই কিন্তু রয়েছে জাগুয়ার, অ্যাকচুয়ালি চিতাবাঘ যাকে বলা হয়। এই দেখো একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। গ্রেট গ্রিন ম্যাকাও, অ্যাকচুয়ালি এই পাশে কিন্তু অনেকগুলো পাখির সেকশন রয়েছে। এটা আমি তোমাদের দেখাচ্ছি কারণ একদম সামনে বসে রয়েছে এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই দেখো, আর এরা অ্যাকচুয়ালি যখন ডাকে না তখন এদের সাউন্ডটা কিন্তু অনেকটা লাউড হয় আর কি। গ্রেট গ্রিন ম্যাকাও, ওয়াও। এবারে তোমাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছি, এটা কিন্তু কালকেই উদ্বোধন হয়েছে, তোমাদের পুরো বিষয়টা দেখাচ্ছি। এই হচ্ছে অ্যাকচুয়ালি জায়গাটা, চলো ভেতরের দিকে যাই। এই দেখো ওয়ার্ক ইন অ্যাভিয়ারি, এখানে কিন্তু অ্যাকচুয়ালি মানে প্রচুর পাখি তোমরা দেখতে পাবে। এইসব পাখিগুলো এখনও হয়তো আনা হয়েছে কি হয়নি সেটা ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি পুরো বিষয়টা। দারুণ কিন্তু, এখান থেকে তোমরা ভেতরে যাবে, ভেতরে কিন্তু দুদিকে কিন্তু বিভিন্ন টাইপের পাখি থাকবে। ভেতরে কি রয়েছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো সামনে কিন্তু ময়ূর, এই দেখো ময়ূর রয়েছে সামনে। এই দেখো ওপরে কিন্তু বেশ কিছু পাখি দেখতে পাচ্ছি, বেশ দারুণ কিন্তু দেখতে, দেখো ওয়াও। হাড়ির মধ্যে কিন্তু ফুটো করে কিন্তু রাখা রয়েছে। ওয়াও, দারুণ লাগছে কিন্তু। দূরে কিছু একটা পাখি দেখতে পাচ্ছি, খুব সুন্দর, দারুণ 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 লাগছে। এই দেখো ওয়াও, দেখো একটুখানি তো ঝাপসা হবে কারণ একটু রিফ্লেকশন আসছে, তবু তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি জায়গাটা কিন্তু মোটামুটি এরকম ভাবে সাজানো রয়েছে, দুপাশেই কিন্তু তোমরা পাখি দেখতে পাবে, আর মধ্যেখান থেকে এরকম একটা জায়গা করা রয়েছে। অ্যাকচুয়ালি এটা যেহেতু কালকে উদ্বোধন হয়েছে সেই জন্য এই মুহূর্তে কিন্তু বেশি কিছু নেই, যতটুকু রয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। পরবর্তীকালে হয়তো আরও নতুন নতুন পাখি আসবে এবং এসব জায়গায় রাখা হবে। তবে এরিয়াটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে, আর অ্যাকচুয়ালি এই ওপরে যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যখন আরও বেশি পাখি রাখা হবে তখন কিন্তু আর দেখতে আরও সুন্দর লাগবে, কারণ ওপরে যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু কাছে। পাখিগুলো যখন এখানে এসে বসবে আর কি, তখন দেখতে কেমন লাগবে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন কিন্তু বেশ কিছু পাখি রয়েছে ওপরে, দেখো ওপরে কিন্তু বেশ কিছু পাখি রয়েছে। যাই হোক, এরিয়াটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে এক কথায় বলতে গেলে। আর এইখানে দেখো, এইখানে কিন্তু বেশ কিছু পাখি দেখতে পাচ্ছি, এগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে। ওয়াও, অ্যাকচুয়ালি হাঁস, এগুলো এই জলে সাঁতার কাটছে। আর এপাশেও দেখো বেশ রং বেরঙের হাঁস কিন্তু রয়েছে এখানে। তো এই মুহূর্তে কিন্তু আমরা জাস্ট টানেল থেকে বেরোলাম। অ্যাকচুয়ালি জায়গাটা একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এখান থেকে দেখালে তোমরা একটু ভালো মতন বুঝতে পারবে। এই পুরো এরিয়াটা কিন্তু মুক্ত এরিয়া, আর ভেতরেই কিন্তু আমরা আসছিলাম আর কি। অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে ভেতর থেকে যখন তোমরা আসবে ফিলিংটা এরকম হবে যে তোমরা খাঁচার মধ্যে দিয়ে আসছো, আর এরা মানে পাখিরা কিন্তু একদম মুক্ত পরিবেশে রয়েছে, এই হচ্ছে ব্যাপারটা। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি হোয়াইট টাইগার, অর্থাৎ সাদা বাঘ যেখানে রয়েছে সেইখানেই রয়েছি।
ওই যে দূরে দেখতে পাচ্ছ বাঘ কিন্তু শুয়ে রয়েছে, একটু কাছে গিয়ে তোমাদের দেখাই। এই দেখো, বাঘটা মুভমেন্ট করলে কিন্তু ভালো হতো, কিন্তু হয়তো দুপুরবেলা ঘুমোচ্ছে খেয়ে দিয়ে। গতবারে যখন এসেছিলাম এটা কিন্তু মুভমেন্ট করেছিল, সামনে কিন্তু ঘোরাফেরা করে অ্যাকচুয়ালি। এটা এই মুহূর্তে শুয়ে রয়েছে। এখন আমরা পুরোপুরি বাঘের সেকশনে চলে এসেছি। এই পুরো জায়গাটায় কিন্তু অনেকগুলো বাঘ রয়েছে। সামনেই দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার, সামনেই দেখতে পাচ্ছ রয়্যাল বেঙ্গল টাইগার, একদম কাছে কিন্তু বসে রয়েছে। এই দেখো, এই দেখো এখানে কিন্তু আরেকটা বাঘ দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা সাদা বাঘ, এটা কিন্তু হাঁটা চলা করছে। জুম করে দেখাই তোমাদের। এখানে কিন্তু বেঙ্গল টাইগার রয়েছে দেখতে পাচ্ছি, এই পাশে কিন্তু রয়েছে বাঘটা। অ্যাকচুয়ালি এই মুহূর্তে ঘুমোচ্ছে। জুম করে তোমাদের দেখিয়ে দিই হালকা করে। এই দেখো ঘুমোচ্ছে এই মুহূর্তে। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি নেকড়ে দেখতে। এই দেখো সামনেই কিন্তু দেখতে পাচ্ছি একটা নেকড়ে ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি নেকড়ে কিন্তু এত সামনে থেকে সচরাচর দেখা যায় না, আজকে তোমাদের আমি দেখাতে পারছি। এই দেখো আমি সামনে থেকেও কিন্তু নেকড়ে এই ফার্স্ট টাইম দেখলাম, আগে কোনোদিন দেখিনি। এই দেখো একদম সামনে রয়েছে। ভাই এক সেকেন্ড দাঁড়াবি ভাই, এটা বেশ ভালো লাগছে ভাই, একটু দাঁড়াবি এক সেকেন্ড একটুখানি। হ্যাঁ দাঁড়া দাঁড়া, এই জায়গাটা, হ্যাঁ এক সেকেন্ড, এক মিনিট দাঁড়া। বাহ খুব ভালো লাগছে। আমি একটা ফটো তুলবো, একটা এই যে হ্যাঁ এদিকে ওকে এদিকে। আচ্ছা তুই একটু দাঁড়া। হ্যাঁ এই মুহূর্তে কিন্তু আমরা জলহস্তী সেকশনে চলে এসেছি। ওই দেখো জলের মধ্যে কিন্তু ডুবে রয়েছে এই মুহূর্তে। ওই সাইডে কিন্তু জলহস্তী ছিল, জলহস্তী থেকে বেরিয়ে এইদিকে দেখতে পাচ্ছ জিরাফ, ডান দিকে অ্যারো রয়েছে। এই সাইডে গেলে কিন্তু জিরাফ দেখতে পাবো। জিরাফের সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। সামনে কিন্তু অনেকগুলো জিরাফ রয়েছে। এই দেখো এই দেখো এখানে কিন্তু সিংহ দেখতে পাচ্ছি, অনেকটা দূরে রয়েছে। জুম করে দেখাই। এই দেখো ওয়াও, যদিও বা একটু পেছন থেকে তোমাদের দেখাতে হচ্ছে, ওইদিকে মুখ করে রয়েছে। এই দেখো ওয়াও, অ্যাকচুয়ালি এটা মেয়ে সিংহ, সিংহী বলা হয় এদের। এখন কিন্তু আমরা চলে এসেছি যেখানে হাতি রয়েছে। এ দেখো একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। এই দেখো হাতি, ওয়াও, একদম সামনে থেকে তোমাদের দেখাতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। এই দেখো পেছনে যেটাকে দেখছি ও আবার কিছু গাছের গুঁড়ি দিয়ে কিছু একটা করছে, খেলছে অ্যাকচুয়ালি এই মুহূর্তে দুজনে। আমরা কিন্তু ভিডিও একদম শেষ পর্যায়ে এসে গেছি। একটা ইনফরমেশন তোমাদের আমি জানিয়ে দিই, চিড়িয়াখানা কিন্তু বৃহস্পতিবার করে বন্ধ থাকে এবং বাকি দিনগুলো খোলা থাকে সপ্তাহের। কিন্তু ডিসেম্বরের 15 তারিখ থেকে ফেব্রুয়ারি 1 তারিখ পর্যন্ত কিন্তু প্রত্যেক দিনই খোলা থাকবে। অর্থাৎ সেই টাইমে, অর্থাৎ ডিসেম্বরের 15 তারিখ থেকে ফেব্রুয়ারি 1 তারিখ পর্যন্ত কিন্তু বৃহস্পতিবার করে বন্ধ থাকবে না, তখন কিন্তু সপ্তাহে 7 দিন খোলা থাকবে। এটা একটু খেয়াল রেখো। আরেকটা ইনফরমেশন তোমাদের যেটা জানার, তোমরা কিন্তু এখানে কিন্তু খাবার দাবারও নিয়ে আসতে পারো, এখানে কিন্তু তোমরা পিকনিকও করতে পারো, তবে প্লাস্টিকের জিনিসপত্র কিন্তু তোমরা এখানে আনতে পারবে না। এই জিনিসটা একটু খেয়াল রেখো সবাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকমই নতুন নতুন ধামাকাদার ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার সাথে সরাসরি কথা বলতে হলে এই হচ্ছে ইনস্টাগ্রাম আইডি, তোমরা ওখানে গিয়ে ফলো করে মেসেজ করে সার্চ করতে পারো কী ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও, আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো চলো আজকের মতো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্যালকাটা সবাইকে সবসময় জয় থাকবে, কারণ এখানে অনেক অনেক মজা। চলো টাটা।